বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র যমুনা নদীর মধ্যে ভ্রমণ করার জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা সফর করার জন্য যমুনা নদীর মধ্যে এসেছে। ওই জমিনায় আসার পরে নৌকার মধ্যে ওঠার পরে যখন নদীর মধ্যে যাওয়া শুরু করলেন, ওই নৌকার মধ্যে যেতে যেতে নৌকা যখন নদীর মধ্যে চলে গেছে, এমন সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রগুলো মাঝিকে ডাকতে বলে, মাঝি এই নদীর শুরু হয়েছে কোথায়, এই নদীর শেষ হয়েছে কোথায়? তোমার কি ইতিহাস সম্পর্কে কোনো জ্ঞান আছে নাকি? ইতিহাস সম্পর্কে যদি তোমার জ্ঞান থাকে কোনো বক্তব্য দাও। এমন সময় মাঝি ডাকতে বলে, ছাত্ররা রে, আমার ইতিহাস সম্পর্কে কোনো জ্ঞান নাই, কোনো বক্তব্য দিতে পারবো না, তবে আমার স্ত্রীর একটা হাঁস আছে যার নাম হলো পাতি হাঁস। কি হাঁস? আরো জোরে বলেন। আমার স্ত্রীর একটা পাতি হাঁস আছে। পাতি হাঁস মাঝে মধ্যে ডিম পারে, ডিমগুলো আমার স্ত্রী ভেজে দেয়, আমি ভাত দিয়ে মজা করে খাই। সুতরাং পাতি হাঁস সম্পর্কে বক্তব্য দিতে পারবো, কিন্তু ইতিহাস সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই। ছাত্রগুলো ডাকতে বলে, মাঝি রে, ইতিহাস সম্পর্কে যদি তোমার জ্ঞান না থাকে তাহলে তুমি ভালোভাবে জেনে নাও। আমরা গবেষণা করে দেখলাম তোমার জীবনের ভেতরে 16 আনা জীবনের ভেতরে 4 আনা জীবন ব্যথা। 16-র মধ্যে কয় গেল? 4, বাকি থাকে কত? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই কথা বলার পরে কিছু দূর পরে নৌকা আবার যখন যাইতে যাইতে নদীর মাঝখানে চলে গেল, ছাত্রগুলো জিজ্ঞেস করে বলে, মাঝি ইতিহাস সম্পর্কে তো তুমি কোনো বক্তব্য দিতে পারো নাই, তোমাকে 2 নম্বর প্রশ্ন করি, বলো তো সূর্য কেন পূর্ব দিকে উদিত হয়, কেন পশ্চিম দিকে অস্ত্র যায়? পৃথিবী গোল নাকি সূর্য গোল? পৃথিবী ঘরে নাকি সূর্য ঘরে? তোমার কি বিজ্ঞান সম্পর্কে কোনো জ্ঞান আছে নাকি, বলো তো দেখি। মাঝি ডাকতে বলে, বাবুরা রে, আমার তো বিজ্ঞান সম্পর্কে কোনো জ্ঞান নাই, বলতে পারবো না, তবে আমার স্ত্রীর একটা ব্যারাম আছে, যেই ব্যারামের নাম হলো মির্কি ব্যারাম। কি ব্যারাম? আমার স্ত্রীর একটা ব্যারাম আছে যার নাম হলো মির্কি ব্যারাম। এই মির্কি ব্যারাম যখন শুরু হয়, হঠাৎ করে আমার স্ত্রী অজ্ঞান হয়ে পড়ে যায়। চতুর্দিক থেকে আসার পরে জুতোতে পিটায় তাকে ভালো করতে হয়। অজ্ঞান সম্পর্কে, মির্কি ব্যারাম সম্পর্কে বিজ্ঞান বক্তব্য দিতে পারবো, কিন্তু বিজ্ঞান সম্পর্কে তো আমার কোনো জ্ঞান নাই। ছাত্রগুলো ডাকতে বলে, মাঝি রে, এই কঠিন জামানায়, ডিজিটাল সিভিলাইজেশনের জামানায় তুমি যদি বিজ্ঞান সম্পর্কে বক্তব্য দিতে না পারো, এ মাঝি জেনে নাও তোমার জীবনের ভেতরে 16 আনা জীবনের ভেতরে 8 আনা জীবন ব্যথা। 16-র মধ্যে কত গেল? বাকি থাকে কত? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই কথা বলার পরে নৌকা যাইতে যাইতে যখন নদীর মাঝখানে চলে গেল, কিছুক্ষণ পরে ছাত্র আবার জিজ্ঞেস করে বলে, এ মাঝে তোমার কাছে 3 নম্বর প্রশ্ন হলো, বলো তো দেখি কত হাজার টাকায় লক্ষ টাকা হয়, কত লক্ষ টাকায় কোটি টাকা হয়, কত কোটি টাকায় মিলিয়ন টাকা হয়, বলো তো দেখি। তোমার কি গণিত সম্পর্কে কোনো হিসাব জানা আছে নাকি? তুমি কি গণিত সম্পর্কে কোনো বক্তব্য দিতে পারবা? মাঝি ডাকতে বলে, বাবুর আরে, আমার কাছে তো লক্ষ কোটি টাকার হিসাব জানা নাই, লক্ষ কোটি টাকার হিসাব দিতে পারবো না, তবে নদীর এই পার থেকে ওই পারে একজন মানুষকে নিয়ে গেলে আমাকে দেয় 5 টাকা। জোরে বলেন, কয় টাকা? সুতরাং 5 টাকার হিসাব আমি বলতে পারবো। 5 টাকার হিসেবের বাইরে আমার তো হিসাব জানা নাই, গণিত সম্পর্কে কোনো বক্তব্য দিতে পারবো না। এমন সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রগুলো ডাকতে বলে, মাঝি রে, তুমি যদি গণিত সম্পর্কে বক্তব্য দিতে না পারো, আমরা বলে দিলাম, মাঝি রে, তোমার জীবনের ভেতরে 16 আনা জীবনের ভেতরে 12 আনা জীবন ব্যথা। কয় আনা গেল? বাকি থাকে কয় আনা? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই কথা বলার পরে নৌকা যাইতে যাইতে যখন নদীর মাঝখান পার হয়ে গেছে, লক্ষ্য করে দেখে মাঝে উত্তর দিকে, উত্তর আকাশে কালো মেঘ যখন ধেয়ে আসতেছে, মেঘ কালো আকার থেকে লাল আকার ধারণ করে যখন নদীর দিকে ধেয়ে চলে আসতেছে। কালবৈশাখী যখন ঝড় হয়, ওই উত্তর আকাশের দিকে লক্ষ্য করে দেখবেন, কালো মেঘগুলো মাঝে মধ্যে কালো হয়, আবার মাঝে মধ্যে লাল আকার ধারণ করে। এমন সময় মাজিদ ডাকতে বলে, ছাত্ররা, আমি আমার জীবনের ভেতরে এইরকম কালবৈশাখী ঝড়ের মধ্যে নদীর মধ্যে 2 বার পড়েছিলাম। জোরে বলেন, কয়বার?
এই ঝড়টা যখন কালবৈশাখী আকারে শুরু হয়ে যায়, এই নৌকাটা নদীর মধ্যে ডুবে যায়। এই নৌকা ডুবে যাওয়ার পরে যারা সাঁতার জানে সাঁতার দিয়ে 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 পারে উঠতে পারে, আর যারা সাঁতার জানে না ফিরাউনের মধ্যে ফিরাউনের মতো হাবুডুবু খাইয়া পানির মধ্যে মারা যায়। এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, এখন আমি তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, বলো তো ওরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ডের ছাত্ররা, বলো তো দেখি এই গভীর নদীর মধ্যে যখন নৌকা ডুবে যাবে আমার বড় জানতে ইচ্ছা করে, বলো তো এ ছাত্ররা রে, তোমরা কি নদীতে সাঁতার দিতে জানো? আল্লাহু আকবার বলেন। এই কথা বলার পরে সমস্ত ছাত্রদের মুখের মধ্যে টেনশন শুরু হয়ে গেল। নৌকা যখন নদীর মধ্যে ডুবে যাবে, সাঁতার না জানলে তো বাঁচতে পারবো না, নদীর মধ্যে ডুবেই তো আমাদের মরে যেতে হবে। ছাত্রগুলো কান্না করতে করতে বলে, মাঝি ওই ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদেরকে ফিজিক্স শিখাইছে, কেমিস্ট্রি শিখাইছে, বাংলা শিখাইছে, ইংরেজি শিখাইছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদেরকে তো সেই জায়গার মধ্যে সাঁতার শেখায় নাই। এই কথা বলার পরে মাঝি তখন মুচকি এসে ডাকতে বলে, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, তোমরা বাংলা জানো, অঙ্ক জানো, ফিজিক্স জানো, কেমিস্ট্রি জানো, কিন্তু এই গভীর নদীর ভেতরে তোমরা যখন ঝড় শুরু হয়ে নৌকা নদীর মধ্যে ডুবে যাবে, তোমরা যদি সাঁতার দিতে না পারো রে, আমি মাঝি বলে দিলাম তোমাদের জীবনের ভেতরে 16 আনা জীবনের ভেতরে 16 আনা জীবনী ব্যথা। কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমাদের সবার পরিচয় কি বলেন তো? মুসলমান। সবাই বলেন পরিচয় কি? এখন কালেমা পড়ার পরে আমরা যখন মুসলমান হলাম, একজন মানুষ মুসলমান হওয়ার পরে বলেন তো দেখি আমাদের সর্বপ্রথম দায়িত্ব কি? অধিকাংশ লোক বললেন নামাজ। নামাজ বাদ দিয়ে দ্বিতীয় উত্তর দেওয়ার মতো কেউ কি আছেন? তাহলে বোঝা যাচ্ছে আপনাদের সবার ধারণা মুসলমান হওয়ার পরে প্রথম দায়িত্ব কি? এটা সম্পূর্ণ ভুল। কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে প্রথম দায়িত্ব নামাজ নয়, প্রথম দায়িত্ব রোজা নয়, প্রথম দায়িত্ব হজ নয়, প্রথম দায়িত্ব যাকাত নয়। একজন মানুষ মুসলমান হওয়ার পরে প্রথম দায়িত্ব হলো কোরআনের জ্ঞান অর্জন করা। সুবহানাল্লাহ বলবেন না? এখন প্রশ্ন করবেন, হুজুর এতদিন হুজুরদের কাছে শুনে আসলাম নামাজ পড়া লাগবে, আর আপনি বললেন কোরআনের জ্ঞান অর্জন করা, দলিল কি? দলিল জানার দরকার আছে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নয় দুই নয় 3.5 বছর গাড়ি হীরার মধ্যে তিনি গবেষণা করেছেন। অনেকে বলে ধ্যান করছেন, আসলে ধ্যান না। আমার নবীজি গবেষণা করছেন কিভাবে মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর পথে আনা যায়, মানুষকে পরিবর্তন করা যায়। 3.5 বছর গবেষণা করার পরে বলেন তো আল্লাহ কি আমার নবীকে প্রথম নামাজের কথা বলছে, হজের কথা বলছে? কি কথা হয় কি, কানে কিসের কথা হচ্ছে? তাহলে সর্বপ্রথম আল্লাহ যে বিধান দিছিল বলেন তো বিধানের নাম কি? সে হুকুমটা কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তার মানে আল্লাহ প্রথম নামাজও বলে নাই, হজও বলে নাই, যাকাতও বলে নাই। আল্লাহ প্রথম বললেন কিসের জ্ঞানের দরকার? আর একটু জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। সময় যেহেতু কম, আমি আপনাদের ব্যাখ্যা দেওয়ার জন্য বেশি দূর যেতে পারবো না, তবে মূল কথা বলতে চাই। বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3.5 বছর গাড়ি হীরার মধ্যে গবেষণা করার পরে আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজ পড়তে বললেন না, রোজা থাকতে বললেন না, আল্লাহ জিকির করতে বললেন না, হজ করতে বললেন না। আল্লাহ সর্বপ্রথম বললেন কোরআনের জ্ঞান অর্জন করো। তার মানে বোঝা গেল একজন মানুষ সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে একজন মানুষের সর্বপ্রথম দায়িত্ব হলো কোরআনের জ্ঞান অর্জন করা। তার কারণ আপনি যদি কোরআন না জানেন, নামাজ কেমনে পড়া লাগবে আপনি জানবেন না। আপনি যদি কোরআন না জানেন, হজ কেমনে করা লাগবে আপনি জানবেন না। আপনি যদি ঢাকায় যেতে চান, তাহলে প্রথম আপনার দায়িত্ব কি? ঢাকায় কেমনে যাওয়া যাবে এই পদ্ধতি জানা। তাহলে আপনি নামাজ যদি পড়বেন চান, পদ্ধতি জানা লাগবে। পদ্ধতি জানতে চাইলেই কোরআন হাদিসের কাজ যাওয়া লাগবে। আমাদের বাংলাদেশে একটা প্রচলিত কথা আছে, আমি আপনাদের 2 নম্বর প্রশ্ন করি, বলেন তো জানার নাম ইসলাম না মানার নাম ইসলাম? সবাই বলতেছেন মানার নাম ইসলাম।
2 নম্বর প্রশ্ন ভুল। আপনি যদি নাই জানেন তাহলে মানবেন কেমনে? সুতরাং ভালো করে মাথার মধ্যে ঢুকান, জীবন হয়তো এই কথা শোনেন নাই। জানার নামও ইসলাম, মানার নামও ইসলাম। যে ব্যক্তি জানে কিন্তু মানে না, এর অপরাধ হলো একটা, ও জানছে কিন্তু মানেনি। যে জানেও না মানেও না, এর অপরাধ হলো দুইটা, জানেও নি মানেও নি। তার কারণ জানাও ফরজ, মানাও ফরজ। কথা কন না কে? গ্রামের কিছু কিছু মূর্খ লোক আছে দেখবেন, বলে আরে এত জানে কি হবে, হুজুররা এত জানে মানে না। আরে পাগলা, হুজুররা জানে মানে না অপরাধ একটা, তুই যে জানিস না এটাই তো তোর অন্যায়। কথা কন না কে? কারণ আল্লাহ আগে কিন্তু মানবার কয় না, আগে কি করতে কইছে? জানতে কইছে। অনেকে খুবই সেনা, বলে এত জেনে কি হবে, মানতে পারি না। না, ভুল। যে জানে মানে না ওর অপরাধ হলো একটা, আর যে জানেও না মানেও না তার অপরাধ কয়টা? তার কারণ জানাও এক ফরজ, মানাও এক ফরজ। তার মানে বোঝা গেল মানার আগে কি লাগবে? আরো জোরবার, মানার আগে কি লাগবে? এখন আমি আপনাদের প্রশ্ন করি, নামাজ পড়ে সুদের ব্যবসা করে এইরকম আল্লাহর ওলি আপনাদের এলাকাত নাই? কথা কন না, এরকম লোক নাই? আচ্ছা, নামাজ পড়ে জমির যে মানুষের আল ঠেলে এরকম লোক নাই? নামাজ পড়ে মিথ্যা কথা বলে এইরকম লোক নাই? এখন বলুন তো, এটা কি নামাজের দোষ নয়, ব্যক্তির দোষ? খুবই ভালো করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। সাম্প্রতিক বাংলাদেশের একটা, বর্তমানে বাংলাদেশ এক আল্লাহর ওলি বের হয়েছে, নাম হলো আবেদ আলী। কি নাম? ভালো করে বুঝবেন, মাথার বিশাল বড় টুপি, মুখের মধ্যে দাড়ি, নামাজ পড়ে জামাতের সাথে, প্লেনের মধ্যে উঠেও নামাজ পড়ে, মাইক্রো চালাতে চালাতে নামাজ পড়ে। এমন আল্লাহর ওলি নামাজ ফেল নাই। কক্সবাজার ঘুরতে গেছে, সেখানেও নামাজ, কিন্তু আমুল করছে এমন একটা কাজ, বিসিএস এর প্রশ্ন ফাঁস করে কোটি কোটি টাকা অর্জন করছে দুর্নীতি করে। জোরে কোন সুবহানাল্লাহ। কি জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে কি বুঝলেন? নামাজ পড়ে সামনের কাতারে, প্লেনে দুটো নামাজ পড়ে সেলফি তুলে ফেসবুকে দেয়, কক্সবাজার ঘুরতে যায় নামাজ পড়ে, নামাজ মিস নাই, অথচ কোটি কোটি টাকা দুর্নীতি করছে। বাংলাদেশের সর্বোচ্চ পরীক্ষা বিসিএস, যার মাধ্যমে বাংলাদেশের ভাগ্য নির্ধারিত হয়, প্রশাসনে ক্যাডার বের হয়, শিক্ষক বের হয়, ডাক্তার ইঞ্জিনিয়ার বের হয়, ওই প্রশ্ন ফাঁস করে কোটি টাকা অর্জন করছে। এখন লোকজন বলতেছে নামাজ পড়ে কি লাভ? মাথায় টুপি, মুখের দাড়ি, একই কাজ করলো, নামাজ দেখি হবে আমি বলবো না। আপনাদের এলাকায় জুতো চুরি করে এইরকম লোক নাই? তাহলে আপনারা এখন কি বলবেন? নামাজিরা জুতো চুরি করে না? ব্যাখ্যাটা ভালো করে বুঝবেন। কোন নামাজিরা জুতো চুরি করে না, বরং জুতো চোররাই জুতো চুরি করার জন্য নামাজি সাজে। কোন প্রকৃত ব্যক্তিরা প্রশ্নপত্র ফাঁস করে না, নামাজিরা প্রশ্নপত্র ফাঁস করে না, দুর্নীতি করে না, বরং দুর্নীতিবাজরা নামাজি সাজে তাদের অপরাধকে গোপন করতে চায়। তাহলে বোঝা গেল নামাজের দোষ না, কার দোষ? ওই ব্যক্তির দোষ। ওই ব্যক্তির দোষ ঢাকার জন্য কি করে? নামাজ পড়তে আসে, নামাজি সাজে। এই জন্য আল্লাহর কোরআন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, হতাশা তাদের জন্য, আফসোস তাদের জন্য যারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে। এখন বলেন, জনগণের সঙ্গে ধোঁকাবাজি করে কোটি কোটি টাকা দুর্নীতি করে যদি নামাজ পড়ে, এর নামাজ দিয়ে কাজ হবে? ও নামাজ পড়তে পড়তে কপালত কালো বেনে ফেলে দিয়েছে, আবার প্রত্যেক বছর হজ করতে যাচ্ছে। যে শুনেছে হাদিসের মধ্যে যে কাবা ঘরে যাওয়ার পরে যদি হাজারে আসওয়াদে কেউ চুমু দেয়, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়। এখন ওই লোকটা যায় ওখানে হাজারে আসওয়াদে যায় মুখ দিয়ে ইশারা করতেছে, দৌড়ে যায় হামরি খেয়ে চুমু খাচ্ছে। আপনাদের কি মনে হয় গুনাহ মাফ হবে? আমার তো মনে বলে পাথরের যদি জীবনের হাত থাকতো, ওকে দুই কান ছাড়া তাকে দুটো থাপ্পড় মারতো। কথা কর না কে? আর ওই হাজারে আসাদ বলতো তুই চুমু খাওয়া তো দূরের কথা, জনগণের সাথে যেই দুর্নীতি করে কোটি টাকা অর্জন করেছিস, পাথর গিলে খেলেও সারে না বসার লাভ হবে না। এ কথা কন, কতই সোজা মাপ পাওয়া। খুব ভালো করে বুঝবেন, হক হলো দুই প্রকার, একটা হলেন হক্কুল্লাহ, একটা হলেন হক্কুল ইবাদ। আপনি নামাজ পড়েননি, রোজা থাকেননি, হজ করেননি, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ মাফ করবে। কিন্তু আপনি যে আপনার ভাইকে ঠকাইছেন, আপনার বড় ভাই, আপনি ছোট ভাই জমি পাবে 10 বিঘে, ভুলভাল বুঝাইয়া 5 বিঘে দিয়েছেন, 5 বিঘে নিজের নামে লিখে নিয়েছেন, এইরকম আল্লাহর ওলি নাই? এ কতক্ষণ নাই? আবার আপনি বড় ভাই বোন জমি পাবে 2 বিঘে, সোনা ময়না কলজে টিয়ে পাখি বোন বলে জমি 20 শতক দিয়ে বাকিটা 2 নম্বর করে লিখে নিয়েছেন, এইরকম ভাই নাই?
খুব ভালো করে বুঝবেন, নামাজ না পড়লে মাপ পাবেন, হজ না করলে মাপ পাবেন, কিন্তু আপনার যে ভাই বোন আর জনগণকে ঠকাইছেন, আপনি নেতা হওয়ার পরে জনগণের চাল ডাল গম চুরি করে খাইছেন, ব্রিজের মধ্যে রডের বোতলে বাঁশ ঢুকাইছেন, এই যে জনগণকে ঠকাইলেন, ওই জনগণ যতদিন মাপ না করবে আপনার 1400 বার হজ করে 4 আনা পয়সার কোনো লাভ হবে না। তাহলে এই যে আবেদ আলী প্রশ্নপত্র ফাঁস করেছে, 30 লক্ষ লোক বিসিএস ক্যাডার হওয়ার জন্য পরীক্ষা দিয়েছে, কিন্তু তাদের মেধা আছে, যোগ্যতা আছে, বিসিএস ক্যাডার হতে পারেনি। কারণ কি? ওই যে টাকা খাইয়া দুর্বল গভর্নমেন্ট মার্কা ছাত্রদের প্রশ্ন বিক্রি করছে, ওরা হয়ে গেছে বিসিএস ক্যাডার। এই 30 লক্ষ ছাত্র যতদিন মাপ না করবে, এই আবেদ আলীর নামাজ আর হজ আল্লাহ কবুল করবে না। তার মানে বোঝা গেল আল্লাহর হক নষ্ট করলে মাপ আছে, কিন্তু বান্দার হক নষ্ট করলে কোনো মাপ। তাহলে বলতেছিলাম, মানুষের জীবনে প্রধান দায়িত্ব কিসের জ্ঞান অর্জন করা? আরেকটু জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আজকে তাম পৃথিবীর মধ্যে মুসলমানের অশান্তিতে তার একমাত্র কারণ হলো আমরা কোরআন থেকে দূরে সরে আছি। জোরে বলেন, কি থেকে দূরে সরে আছি? আর কোরআন থেকে দূরে সরে থাকলে অশান্তি দান করবে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামানা আরাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে মুখ ফিরে নেবে, কোরআন থেকে মুখ ফিরে নেবে, কোরআনের আইন থেকে, বিধান থেকে তার মুখকে সরিয়ে নেবে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যারা কোরআন মেনে চলবে না, আমি আল্লাহ তাআলা তাদের জীবনে শান্তি রাখবো না, বরং মাঈশাতান দঙ্কা, তাদের জীবনটাকে অশান্তিতে ভরে দেবে কে? আরো জোরে বলেন। আজকে অশান্তির মূল কারণ হলো কোরআন থেকে দূরে সরে আছি। আজকে ব্যক্তিগত জীবনে কোরআন নাই, পরিবারের মধ্যে কোরআন নাই, সমাজের মধ্যে কোরআন নাই, রাষ্ট্রের মধ্যে কোরআন নাই। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে বলেন তো দেখি, এই বাংলাদেশের ভেতরে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, ফিজিক্স পারে, কেমিস্ট্রি পারে, বাংলা পারে, গণিত পারে, ইংরেজি পারে, অথচ কোরআন পারে না, এইরকম লোক আছে না নাই? আরো জোরে বলেন। অথচ আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, এই বাংলাদেশের বিশিষ্ট একজন ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার কিতাবের মধ্যে বর্ণনা করে বলেন, এই দুনিয়ার ভেতরে একজন ব্যক্তি যদি বাংলা পারে, ইংরেজি পারে, ফিজিক্স পারে, কেমিস্ট্রি পারে, অথচ কোরআন পড়তে না পারে, এর চাইতে বড় মূর্খ এই দুনিয়ার ভেতরে আর একটাও নাই। বাংলা পারে, ইংরেজি পারে, ফিজিক্স পারে, কেমিস্ট্রি পারে, সব পারে, কিন্তু কোরআন পারে না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলতেছে, এ সবচাইতে বড় কি? এ মূর্খ বলতে লজ্জা লাগে, সবচাইতে বড় কি? আর আমার নবী হাদিস শরীফের মধ্যে একই কথা বলেছেন, যেই ব্যক্তির মধ্যে কোরআন নাই, কোরআনের জ্ঞান নাই, কোরআনের আলো নাই, ওই ঘরটা ঘর না, ওই ঘর হলো উজর গৃহ, ফাঁকা ঘর, ওর ভেতরে কিচ্ছু নাই। তার মানে বোঝা গেল, যার কোরআন নাই তার কিচ্ছুই নাই, সে শূন্য। তাহলে বলেন আমাদের লাগবে কি? আলো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আজ থেকে প্রায় 30 বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র যমুনা নদীর মধ্যে ভ্রমণ করার জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা সফর করার জন্য যমুনা নদীর মধ্যে এসেছে। ওই জমিনায় আসার পরে নৌকার মধ্যে ওঠার পরে যখন নদীর মধ্যে যাওয়া শুরু করলেন, ওই নৌকার মধ্যে যেতে যেতে নৌকা যখন নদীর মধ্যে চলে গেছে, এমন সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রগুলো মাঝিকে ডাকতে বলে, মাঝি, এই নদীর শুরু হয়েছে কোথায়, এই নদীর শেষ হয়েছে কোথায়? তোমার কি ইতিহাস সম্পর্কে কোনো জ্ঞান আছে নাকি? ইতিহাস সম্পর্কে যদি তোমার জ্ঞান থাকে কোনো বক্তব্য দাও। এমন সময় মাঝি ডাকতে বলে, ছাত্ররা রে, আমার ইতিহাস সম্পর্কে কোনো জ্ঞান নাই, কোনো বক্তব্য দিতে পারবো না, তবে আমার স্ত্রীর একটা হাঁস আছে যার নাম হলো পাতি হাঁস। কি হাঁস? আরো জোরে বলেন। আমার স্ত্রীর একটা পাতি হাঁস আছে, পাতি হাঁস মাঝে মধ্যে ডিম পারে, ডিমগুলো আমার স্ত্রী ভেজে দেয়, আমি ভাত দিয়ে মজা করে খাই। সুতরাং পাতি হাঁস সম্পর্কে বক্তব্য দিতে পারবো, কিন্তু ইতিহাস সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই। ছাত্রগুলো ডাকতে বলে, মাঝি রে, ইতিহাস সম্পর্কে যদি তোমার জ্ঞান না থাকে তাহলে তুমি ভালোভাবে জেনে নাও, আমরা গবেষণা করে দেখলাম তোমার জীবনের ভেতরে 16 আনা জীবনের ভেতরে 4 আনা জীবন ব্যথা। 16-র মধ্যে কয় গেল? 4, বাকি থাকে কত? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ।
এই কথা বলার পরে কিছু দূর পরে নৌকা আবার যখন যাইতে যাইতে নদীর মাঝখানে চলে গেল, ছাত্রগুলো জিজ্ঞেস করে বলে, মাঝি ইতিহাস সম্পর্কে তো তুমি কোনো বক্তব্য দিতে পারো নাই, তোমাকে 2 নম্বর প্রশ্ন করি, বলো তো সূর্য কেন পূর্ব দিকে উদিত হয়, কেন পশ্চিম দিকে অস্ত্র যায়, পৃথিবী গোল নাকি সূর্য গোল, পৃথিবী ঘরে নাকি সূর্য ঘরে, তোমার কি বিজ্ঞান সম্পর্কে কোনো জ্ঞান আছে নাকি বলো তো দেখি। মাঝি ডাকতে বলে, বাবুর আরে আমার তো বিজ্ঞান সম্পর্কে কোনো জ্ঞান নাই, বলতে পারবো না, তবে আমার স্ত্রীর একটা ব্যারাম আছে, যেই ব্যারামের নাম হলো মির্কি ব্যারাম। কি ব্যারাম? আমার স্ত্রীর একটা ব্যারাম আছে যার নাম হলো মির্কি ব্যারাম। এই মির্কি ব্যারাম যখন শুরু হয় হঠাৎ করে আমার স্ত্রী অজ্ঞান হয়ে পড়ে যায়, চতুর্দিক থেকে আসার পরে জুতোতে পিটায় তাকে ভালো করতে হয়। অজ্ঞান সম্পর্কে, মির্কি ব্যারাম সম্পর্কে বিজ্ঞান বক্তব্য দিতে পারবো, কিন্তু বিজ্ঞান সম্পর্কে তো আমার কোনো জ্ঞান নাই। ছাত্রগুলো ডাকতে বলে, মাঝি রে এই কঠিন জামানায়, ডিজিটাল সিভিলাইজেশনের জামানায় তুমি যদি বিজ্ঞান সম্পর্কে বক্তব্য দিতে না পারো, এ মাঝি জেনে নাও তোমার জীবনের ভেতরে 16 আনা জীবনের ভেতরে 8 আনা জীবন ব্যথা। 16-র মধ্যে কত গেল? বাকি থাকে কত? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই কথা বলার পরে নৌকা যাইতে যাইতে যখন নদীর মাঝখানে চলে গেল, কিছুক্ষণ পরে ছাত্র আবার জিজ্ঞেস করে বলে, এ মাঝে তোমার কাছে 3 নম্বর প্রশ্ন হলো, বলো তো দেখি কত হাজার টাকায় লক্ষ টাকা হয়, কত লক্ষ টাকায় কোটি টাকা হয়, কত কোটি টাকায় মিলিয়ন টাকা হয়, বলো তো দেখি। তোমার কি গণিত সম্পর্কে কোনো হিসাব জানা আছে নাকি? তুমি কি গণিত সম্পর্কে কোনো বক্তব্য দিতে পারবা? মাঝে ডাকতে বলে, বাবুর আরে আমার কাছে তো লক্ষ কোটি টাকার হিসাব জানা নাই, লক্ষ কোটি টাকার হিসাব দিতে পারবো না, তবে নদীর এই পার থেকে ওই পারে একজন মানুষকে নিয়ে গেলে আমাকে দেয় 5 টাকা। জোরে বলেন কয় টাকা? সুতরাং 5 টাকার হিসাব আমি বলতে পারবো, 5 টাকার হিসেবের বাইরে আমার তো হিসাব জানা নাই, গণিত সম্পর্কে কোনো বক্তব্য দিতে পারবো না। এমন সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রগুলো ডাকতে বলে, মাঝি রে তুমি যদি গণিত সম্পর্কে বক্তব্য দিতে না পারো, আমরা বলে দিলাম মাঝি রে তোমার জীবনের ভেতরে 16 আনা জীবনের ভেতরে 12 আনা জীবন ব্যথা। কয় আনা গেল? বাকি থাকে কয় আনা? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই কথা বলার পরে নৌকা যাইতে যাইতে যখন নদীর মাঝখান পার হয়ে গেছে, লক্ষ্য করে দেখে মাঝে উত্তর দিকে, উত্তর আকাশে কালো মেঘ যখন ধেয়ে আসতেছে, মেঘ কালো আকার থেকে লাল আকার ধারণ করে যখন নদীর দিকে ধেয়ে চলে আসতেছে, কাল বৈশাখী যখন ঝড় হয় ওই উত্তর আকাশের দিকে লক্ষ্য করে দেখবেন কালো মেঘগুলো মাঝে মধ্যে কালো হয়, আবার মাঝে মধ্যে লাল আকার ধারণ করে। এমন সময় মাজিদ ডাকতে বলে, ছাত্ররা আমি আমার জীবনের ভেতরে এই রকম কাল বৈশাখী ঝড়ের মধ্যে নদীর মধ্যে 2 বার পড়েছিলাম। জোরে বলেন কয়বার? এই ঝড়টা যখন কাল বৈশাখী আকারে শুরু হয়ে যায়, এই নৌকাটা নদীর মধ্যে ডুবে যায়। এই নৌকা ডুবে যাওয়ার পরে যারা সাঁতার জানে সাঁতার দিয়ে 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 পারে উঠতে পারে, আর যারা সাঁতার জানে না ফিরাউনের মধ্যে হাবুডুবু, ফিরাউনের মতো হাবুডুবু খাইয়া পানির মধ্যে মারা যায়। এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, এখন আমি তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, বলো তো ওরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ডের ছাত্ররা, বলো তো দেখি এই গভীর নদীর মধ্যে যখন নৌকা ডুবে যাবে আমার বড় জানতে ইচ্ছা করে, বলো তো এ ছাত্ররা রে তোমরা কি নদীতে সাঁতার দিতে জানো? আল্লাহু আকবার বলেন। এই কথা বলার পরে সমস্ত ছাত্রদের মুখের মধ্যে টেনশন শুরু হয়ে গেল। নৌকা যখন নদীর মধ্যে ডুবে যাবে, সাঁতার না জানলে তো বাঁচতে পারবো না, নদীর মধ্যে ডুবেই তো আমাদের মরে যেতে হবে। ছাত্রগুলো কান্না করতে করতে বলে, মাঝি ওই ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদেরকে ফিজিক্স শিখাইছে, কেমিস্ট্রি শিখাইছে, বাংলা শিখাইছে, ইংরেজি শিখাইছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদেরকে তো সেই জায়গার মধ্যে সাঁতার শেখায় নাই। এই কথা বলার পরে মাঝি তখন মুচকি এসে ডাকতে বলে, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তোমরা বাংলা জানো, অঙ্ক জানো, ফিজিক্স জানো, কেমিস্ট্রি জানো, কিন্তু এই গভীর নদীর ভেতরে তোমরা যখন ঝড় শুরু হয়ে নৌকা নদীর মধ্যে ডুবে যাবে, তোমরা যদি সাঁতার দিতে না পারো রে, আমি মাঝি বলে দিলাম তোমাদের জীবনের ভেতরে 16 আনা জীবনের ভেতরে 16 আনা জীবনী ব্যথা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ।
শুধুমাত্র ঠিক বলার জন্য এই ঘটনাটা আপনাদেরকে বলি নাই, এর মধ্যে আপনাদেরকে আমি একটা মেসেজ দিতে চাই। ওই হাসরের ময়দানে মানুষের মাথার উপরে যখন সূর্য চলে আসবে, মানুষ যখন আল্লাহ যখন বিচার শুরু করবে, স্বামী যখন স্ত্রীর পরিচয় দেবেন, স্ত্রী যখন স্বামীর পরিচয় দেবে না, ওই হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে দিকে তাকানোর পরে, আপনার আমার শরীরের মধ্যে তাকানোর পরে, আল্লাহ যদি কোরআন দেখতে না পারে, কোরআনের আলো দেখতে না পারে, কোরআনের আমল দেখতে না পারে, ওই হাসরের ময়দানে আমাদেরকেও কিন্তু ভাসতে ভাসতে জাহান্নামের দরজায় কিন্তু আমাদেরকে যেতে হবে। এই জন্য আজকের মাহফিল থেকে উদ্যত আহ্বান জানাবো, ইমানদার মুসলমানদের জীবনের প্রধান দায়িত্ব হলো কোরআনের জ্ঞান অর্জন করা। এই জন্য আমরা মাদ্রাসার সঙ্গে মহব্বত রাখবো, আমরা আমাদের ছাত্রদেরকে মাদ্রাসায় পাঠাবো, আমরা কোরআনের পক্ষে থাকবো, কোরআন অনুযায়ী চলবো। আর আমার নবীজি বলেন কোরআনের হক হলো 4টা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআন অনুযায়ী নিজেদের জীবনটা গঠন করতে হবে, আর 4 নম্বর কোরআনের আইনটা জমিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। এই জন্য আজকের প্রোগ্রাম থেকে আমরা শপথ গ্রহণ করব, আল্লাহ আমাদেরকে যতদিন বেঁচে রাখে, যারা কোরআন পারি না কোরআন শেখার চেষ্টা করব, কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন আমল করব, সমাজে কোরআনের বিধানটা কায়েমের জন্য আমরা মৃত্যু পর্যন্ত কাজ চালিয়ে যাব। কারা কারা রাজি আছেন? 2টা হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে আজীবন আমৃত্যু কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। আমার দিকে লক্ষ্য করেন, আমি আপনাদের মধ্যে 1 মিনিট কথা বলবো। নামাজ যেহেতু আমরা ঠিক টাইমেই পড়বো, আজান একটু 5 মিনিট লেটে হচ্ছে, টেনশন করবেন না। আমার আগে আমার প্রিয় ভাই এইচএম মেহেদী হাসান সিদ্দিকী বলেছেন, আইয়ুব আলী সিদ্দিক, আইয়ুব আলী আনসারী সাহেব বলেছেন, বর্তমানে 2-3 দিন আগে বাংলাদেশের একজন পুলিশের এসপি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, তিনি তার স্ট্যাটাসের মধ্যে বলেছে, আমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বকালের সেরা মানব মানি না। নাউজুবিল্লাহ কোন? মানে আমাদের নবীকে সেরা নবী সে মানে না, আমাদের নবীকে সর্বকালের আদর্শ সে মানতে চায় না। তাকে প্রশ্ন করা হলো, আপনি কেন নবীকে সেরা নবী মানবেন না, সর্বকালের আদর্শ মানবেন না, কারণটা কি? সে বলতেছে তার কারণ হলো মুসলমানদের নবী মুহাম্মদ এ ছিল দুশ্চরিত্রবান। নাউজুবিল্লাহ বলেন। সে বলতেছে এ ছিল দুশ্চরিত্রবান, লুচ্চা। তার কারণ হলো সে একাধিক বিয়ে করেছে। আম্মাজান মাইশা সিদ্দিকাকে 9 বছর বয়সে বিয়ে করে বাসর ঘরত নিয়ে গিয়ে আয়েশা সিদ্দিকার উপরে যৌন হয়রানি করছে। নাউজুবিল্লাহ বলেন। এমনকি তার অভিযোগ, রাসূলের পালক পুত্র তার স্ত্রীকে, পুত্রবধূকেও তিনি বিয়ে করেছে। তার মানে বোঝা যায় তিনি ছিলেন মানসিক বেকারগ্রস্ত, তার যৌন চরিত্র ভালো ছিল না, তিনি দুশ্চরিত্রবান। সবাই একসঙ্গে চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। এখন বলেন, বাংলাদেশের মধ্যে 90% মুসলমানের দেশে আমাদের রাসূলকে যদি কেউ দুশ্চরিত্রবান বলে গালি দেয়, আমরা কি এটা মেনে নিতে পারি? এটাকে আমরা মানব? আর একটা তথ্য শোনেন, এই যে পুলিশের এসপি যে বক্তব্য দিয়েছে, এর বাবা সাবেক বন সংরক্ষণ কমিটির সদস্য ছিল, যার দায়িত্ব ছিল বাংলাদেশের বনকে সংরক্ষণ করা। ও তো বনকে সংরক্ষণ করেনি, হাজার হাজার কোটি টাকা বনের গাছ বিক্রি করে, জায়গা বিক্রি করে কানাডায় পালিয়ে গেছে দেশের টাকা চুরি করে। তার মানে বোঝা গেল আমাদের দেশে একটা কথা আছে, যেমন বাবা তেমন পুত্র। তোর বাবার যে কর্মকাহিনী, তোর কাছ থেকে আর কিছু ভালো কিছু আশা করা যায় না। আমরা প্রথমে সরকারকে বলবো, পুলিশের কর্মকর্তা হয়ে নবীর বিরুদ্ধে গালি দেবে, চরিত্র নিয়ে কথা বলবে, এমন প্রশাসনের চাকরি করার কোনো অধিকার নাই। এখন আমার শোনেন সবাই, যেহেতু শেষ আমি একটা জবাব দেই। তার অভিযোগ যে তিনি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাকে বিয়ে করেছেন 6 বছরে, আর 9 বছর বয়সে তাকে নিয়ে যে বাসর ঘরে যৌন নির্যাতন করেছে। যেহেতু এখানে অসংখ্য উলামায়ে কিরাম রয়েছেন, আলেমদেরও জানা উচিত, আমার নবী যে আয়েশা সিদ্দিকাকে বিয়ে করে 9 বছর বয়সে বাসর ঘরে নিয়ে গেছে, আপনাদের দৃষ্টিতে কি মনে হয়, এটা কি রাসূল অপরাধ করছে, অন্যায় করছে? রাসূল যেটা অপরাধ অন্যায় করে নাই, তার 5টা যুক্তি। জোরে বলেন কয়টা? শুধু আপনারা না, আলেমদেরও জানা দরকার, এদের জবাবটা দাঁত ভাঙা দিতে হবে।
প্রথম নম্বর জবাব হলো আমার নবী আয়েশা সিদ্দিকাকে বিয়ে করে অন্যায় করেনি। তার কারণ হলো রসুলের সবচাইতে বড় শত্রু আবু জেহেল, উতবা, সাইবা, উলিদ বিন মুগিরা রসুলের সবকিছুর বিরোধিতা করেছে, কিন্তু রসুল যে আয়েশা সিদ্দিকাকে বিয়ে করেছে, আপনারা কি কোনো প্রমাণ দেখাতে পারবেন আবু জেহেল, উতবা, সাইবা, উলিদ বিন মুগিরা আয়েশা সিদ্দিকাকে বিয়ে করার কোনো বিরোধিতা তারা করেছে? নাই, এরকম কোনো প্রমাণ নাই। তার মানে বোঝা গেল রসুলের শত্রুরা যেহেতু এই বিয়ের বিরোধিতা করেনি, তার মানে বোঝা যায় ওই আমুলে, ওই যুগে, ওই জামানায় ছেলে বড় হলে মেয়ে ছোট হলে বয়সের যেই যে ডিফারেন্স, এই ডিফারেন্সে বিয়ে করা ওই যুগে অবৈধ ছিল না, বরং ওই যুগে এটা বৈধ আইন ছিল। মানে ওই যুগে এটা আইন সিদ্ধ ছিল, ওই যুগে এটা যৌক্তিক ছিল। যদি আমার নবী যৌক্তিকতার বিরুদ্ধে কাজ করতো, আরে তুমি তো নাস্তিক দূরের কথা, এর প্রথম বিরোধিতা করতে আবু জেহেল। তাহলে যেহেতু আবু জেহেলের বিরোধিতা করেনি, তার মানে বোঝা গেল ওই জামানায় এটা কি ছিল? আইন সিদ্ধ ছিল, আইনে ছিল। দুই নম্বর কারণ হলো আমরা যারা বিয়ে করি, আমাদের বিবাহের প্রধান কারণ হলো যৌবিক চাহিদা। আমরা বিয়ে করে আমাদের স্ত্রীর সঙ্গে যৌবিক চাহিদা পূর্ণ করতে চাই, কিন্তু আমার নবীজি শুধু যৌবিক চাহিদার জন্য বিয়ে করে নাই, বরং আমার নবীজি ছিল এগুলোর চাইতে সবকিছুর ঊর্ধ্বে। আমার নবীজি বিয়ে করেছেন আল্লাহর হুকুমে, উম্মাতের কল্যাণে। এখন বলবেন হুজুর রসুল যৌবিক চাহিদার জন্য বিয়ে করে নাই, প্রমাণ? এক নম্বর প্রমাণ, আমার নবীজি সর্বপ্রথম বিয়ে করেছে আম্মাজান বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। রসুলের বয়স ছিল 25 বছর, খাদিজার বয়স ছিল 40 বছর। ভালো করে বুঝবেন, রসুল খাদিজাকে বিয়ে করার পরে খাদিজা রসুলের ঘরে 1 নয় 2 নয় 24 বছর 6 মাস সংসার করেছে। তার মানে আমার নবীজি 50 বছর পর্যন্ত খাদিজার সঙ্গে ঘর সংসার করছে, আর কাউকে বিয়ে করেনি। শুধু বিয়ে নয়, আবু জেহেল রসুলের কাছে গিয়ে বলেছে, মুহাম্মদ তুমি তোমার ধর্ম ছাড়ো, আমাদের ধর্মে ফিরে আসো। ফলে কি পাবা? 1 নম্বর, পুরো মক্কা রাজত্বের চেয়ারের ক্ষমতা তোমাকে দেওয়া হবে। পুরো মক্কায় যত সম্পদ আছে, স্বর্ণের খনি আছে, তোমাকে দেওয়া হবে। পুরো মক্কার ভেতরে যত সুন্দরী রমণী